আর্থিক খাতের দুর্দশার হোতা মোহাম্মদ সাইফুল আলম মাসুদের এস আলম গোষ্ঠী। এক এস আলম গোষ্ঠীর মোট ঋণই 2.5 লাখ কোটি টাকা, প্রায় 1.13 লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে তদন্তে আছে সিআইডি। সেই মাফিয়া ব্যাংক লুটেরাই পুনর্বাসিত হতে যাচ্ছে দেশের অর্থনীতিতে। আর অভিযোগ জোরালো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নয়া গভর্নরের নিয়োগের পর থেকেই। কিন্তু কেন? সাদাত হাবিবি সেতু রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই পরিবার নিয়ে সিঙ্গাপুরে পালান দেশের আর্থিক খাতে লুটপাটে সবচেয়ে বড় নাম সাইফুল আলম মাসুদ। নেন সিঙ্গাপুরের নাগরিকত্ব। এরপর একে একে সামনে আসতে থাকে এই শিল্প গোষ্ঠীর লুটপাটের প্রমাণ। ঋণে জর্জরিত হয়ে যাওয়া ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নগদ টাকা দিয়েও টিকে থাকতে পারছিল না। অগত্যা শুরু হয় 5 ব্যাংকের একীভূতকরণ, যেখানে 4টি ইসলামী ধারার ব্যাংকই এস আলম গোষ্ঠীর। তবে নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পরপরই একীভূতকরণ নিয়ে সংশয় নতুন করে সামনে আসে। আর বিদেয়ী গভর্নর ডক্টর আহসান এইস মনসুরকে মপ করে সরিয়ে দেবার পর চটজলদি 5 কর্মকর্তার নিয়োগ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে এবং তারা লুট করবে এবং সরকারের টাকাটাও তারা সুন্দরভাবে তারা পকেটে পেয়ে যাবে। দৃশ্যপটে নতুন করে সামনে আসেন নয়া গভর্নর হেরা টেক্সটাইলসের মালিক মোহাম্মদ মুস্তাকুর রহমান। বিজিএমইএ, রিহ্যাব, এটাব, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাথে জড়িত ছিলেন মুস্তাকুর রহমান। চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে পরিচিত মুখ তিনি। ব্যাংকিং খাত, আরএনজি খাত এবং রিহ্যাব প্রভাবশালী এবং অত্যন্ত বেশি যে খাতগুলোতে সবচেয়ে বেশি অনাচার দুর্নীতি সংগঠিত হয়েছে অকৃতজ্ঞতার সময়, সেই খাতগুলোর সাথে সংশ্লিষ্ট। কাজে এখানে স্বার্থের দ্বন্দ্বটা বেশি প্রকটভাবে হয়। নতুন গভর্নরের বিনিয়োগ রয়েছে চট্টগ্রামের তরুণ আতিকুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে থাকা প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেকে। 2024-25 অর্থবছরে প্রতিষ্ঠানটির অডিট রিপোর্ট দেখলে জানা যায় কোনো বছরই ব্যবসায় খুব একটা মুনাফা থাকে না ইনটেকের। আর সেই প্রতিষ্ঠানের স্পন্সর লিস্টে বর্তমান গভর্নরের নাম। মুস্তাকুর রহমান গভর্নর হওয়ার পরদিনই বাড়তে থাকে শেয়ারের দাম। তথ্য অনুযায়ী মুস্তাকুর রহমান 2010 সাল থেকে শেয়ার বাজারের তালিকাভুক্ত ইনটেক লিমিটেডের স্পন্সর শেয়ার হোল্ডার। তার মালিকানা প্রায় 0.5%। যে আতিকুল ইসলামের ইনটেক নিয়ে এত কথা হচ্ছে, তার পিতা আব্দুস সামাদ লাবু এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান। বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদের ভাই আব্দুস সামাদ লাবু। যে প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, যেটি বাংলাদেশে সবচেয়ে বিশাল অর্থ পাচার বা লুটপাটের জন্য দায়ী বা অভিযুক্ত, সেই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টতা যদি তার প্রভাবে যদি এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ সাথে সংশ্লিষ্ট থাকে, তাহলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে আমরা মনে করছি। বাংলাদেশ ব্যাংক তদন্ত করছে ব্যাংক লুটপাট এবং ফিনান্সিয়াল ইরেগুলারিটিস নিয়ে। সেইখানে যদি এস আলমের সম্পর্কযুক্ত কোনো গভর্নর থাকে, তাহলে এটা ক্লিয়ারলি স্বার্থের সংঘাত। অন্যদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জে গ্রুপটির সদর দপ্তরে আগের তুলনায় কিছুটা তৎপরতা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। গুঞ্জন রয়েছে মাঠের মতোই বাংলাদেশ ব্যাংকেও তৎপর এস আলমের অনুসারী প্রশাসকরা। সেই একই গ্রুপকে পুনঃপ্রতিষ্ঠিত করা বাংলাদেশের অর্থনীতিতে বা ব্যাংকিং সেক্টরে বা সার্বিকভাবে অর্থনীতিতে, সেই স্পেকুলেশনের আগে যে বিষয়টা দরকার সেগুলো হচ্ছে এই প্রশ্নগুলো, এই বিষয়গুলো খতিয়ে দেখা। বাংলাদেশ ব্যাংক আর্থিক খাত এবং ব্যাংকিং খাত নিয়ে ওভারঅল পলিসি বা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। কোনো ব্যক্তি বা গ্রুপ বা গোষ্ঠীকে টার্গেট করে কোনো সিদ্ধান্ত প্রদান করেন না। এসব অভিযোগের বিষয়ে নতুন গভর্নর মুস্তাকুর রহমানের বক্তব্য জানা যাচ্ছে না, কারণ গণমাধ্যম এড়িয়ে চলছেন নয়া গভর্নর। এস আলমের সংশ্লিষ্টতার স্পর্শকাতর এমন ইস্যুতে কি বক্তব্য কেন্দ্রীয় ব্যাংকের? গভর্নর মহোদয় অথবা যে কোনো এমপ্লয়ি বাংলাদেশ ব্যাংকের, তাদের কোনো ব্যক্তিগত সম্পদ, ব্যক্তিগত বিনিয়োগ, এইসব বিষয়ে কোনো প্রকার কমেন্টস করা আমার এখতিয়ার বহির্ভূত। এই বিষয়গুলো আলোচিত হচ্ছে, সেই বিষয়গুলো সম্পর্কে সরকার জানেন না, এটা ভাবা কঠিন। সরকার নিশ্চয়ই অবহিত। যদি না থাকে তাহলে ভুল স্বীকার করে সরকার বলা উচিত যেটা তো আমরা জানতাম না, কাজেই নিয়োগ আমরা বাতিল করেছি। বিশ্লেষকরা বলছেন এস আলম এখন শুধুই কর্পোরেট অপশাসন আর দুর্নীতির গল্পেই আটকে নেই, বরং ধীরে ধীরে গোটা সিস্টেমের স্বচ্ছতা আর জবাবদিহিতার জন্য বড় প্রশ্নবোধক হয়ে দাঁড়াচ্ছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।